আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে সবাই জেনে থাকেন। সাথে সাথে কাজ করছি এমজেড হসপিটালে কনসালটেন্ট হিসেবে। যে কয়েকটা বিষয় যেটা আমাদের বায়ুপথের কিছু সমস্যা, যেটি খুবই কমন এবং আমাদের ভেতরে প্রচলিত আছে, পাইলস, ফিশার এবং ফিস্টুলা। এই তিনটি রোগ, পাইলস, ফিশার এন্ড ফিস্টুলা। প্রবলেমটা হচ্ছে এই পাইলস, ফিশার, ফিস্টুলাকে আমাদের সবার সাধারণ আমরা যারা আছি তারা সবাই একই রকম রোগ মনে করি অথবা একই রকম রোগের কাছাকাছি মনে করি, এবং সেক্ষেত্রে আমাদের পার্থক্য করতে অনেক সময় কষ্ট হয়। সো আমি এর আগে আমার ভিডিওগুলোতে আসলে এটা ইলাবোরেটলি বলেছি, ইউটিউবে আপনারা দেখতে পাবেন। এখন আমি যেটা সংক্ষেপে এর ভেতরে জাস্ট একটু পার্থক্য করে দিই। সো পাইলস ব্যাপারটি হচ্ছে যে আমাদের বায়ুপথের ভেতরে যে আমাদের শিরা উপশিরাগুলো আছে বা অ্যানাল কুশন বলে, এগুলো আসলে ফুলে গেলে তখন এটি তৈরি হয়। এটি হেমোরয়েডও বলে থাকি আমরা। যদি আপনি ফিশার বলে থাকেন তাহলে সেটি হচ্ছে যে আমাদের মলদ্বারের ভেতর যে চামড়া আছে সেটি যখন ফেটে যায় তখন সেটাকে ফিশার বলা হয়। এবং আপনি যদি মনে করেন ফিস্টুলা কাকে বলে, তাহলে সেটি হচ্ছে ফিস্টুলা হচ্ছে একটা ব্লাইন্ড ট্র্যাক। সেটা হচ্ছে যে দুপাশে কমিউনিকেটেড থাকে, সেটা পায়খানা রাস্তার বাইরের সাথে পায়খানা রাস্তার ভেতরে মলদ্বারের যে একটা কমিউনিকেশন, সেটাকে আমরা ফিস্টুলা বলে থাকি। এবং যদি এটা ব্লাইন্ড হয়, মানে এক মাথা থাকে, তখন আমরা এটা সাইনাস বলে থাকি। সো এই যে তিনটা জিনিস, সেটা থেকে আপনি প্রাথমিকভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার পাইলস হয়েছে, ফিশার হয়েছে না ফিস্টুলা হয়েছে। সাথে সাথে সেকেন্ড যে জিনিসটা, ব্যথা। আসলে মলদ্বারের সব সমস্যায় একটা কমন জিনিস ব্যথা হওয়া বা না হওয়া। সো নর্মালি পাইলস এর ক্ষেত্রে দেখা যায় ব্যথাটা তীব্রতা কম থাকে, তুলনামূলক কম। ফিশারের ক্ষেত্রে প্রকাণ্ড বা প্রচন্ড বা প্রকট ব্যথা হয়, যেটি তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সকাল টয়লেটের পরের থেকে বেসিক্যালি এটা শুরু হয়। এবং ফিস্টুলার ক্ষেত্রে নর্মালি ব্যথা হয় না, এটি যেরকম আছে এরকমই থাকে। কিন্তু দেখা যায় ফিস্টুলার ক্ষেত্রে পুজ বা রক্ত বের হয় অনেক সময়, বাট বিশেষ করে পুজ বা রস বের হয়, যেটা আমাদের আন্ডারগার্মেন্টস অনেক সময় ভিজে যেতে পারে, ওয়েট হতে পারে। ফিশারের ক্ষেত্রে এরকম ভাবে পুজ বা তরল বের হয় না, পাইলসের ক্ষেত্রেও হয় না। এখন আসা যাক যেটি সবচেয়ে স্ক্যারি থিং বা সবাই যেটা ভয় পায়, যেটা সেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রক্তপাত। সো পাইলসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি প্রচন্ড পরিমাণ রক্তপাত তৈরি করে, এবং সেটি হচ্ছে তাজা রক্তপাত। দেখা যায় প্যানের উপর হঠাৎ করে অনেকগুলো রক্ত চলে এসে বা পড়ে গিয়েছে এবং তাজা রক্ত, সেটাকে আমরা বলে থাকি। কিন্তু এই রক্তের সাথে ব্যথা পরিমাণটা তুলনামূলক কম থাকে, এমনকি নাও থাকতে পারে। কিন্তু ফিশারের ক্ষেত্রে যেটা হবে যে আপনার এই ব্যথাটা হবে প্রচন্ড, কিন্তু রক্তের পরিমাণ থাকবে কম, এবং মনে হবে যে কেউ একটা ছুরি দিয়ে আমার টয়লেটের রাস্তা বা পায়খানার রাস্তাটা কেটে দিয়ে চিরে দিয়েছে। এটি হচ্ছে ফিশার। ফিস্টুলার ক্ষেত্রে এরকম রক্ত যাওয়া তেমন প্রবণতা নাই, সেক্ষেত্রে রস বা পুজ এগুলা বের হয় নর্মালি। সো এখানে দেখা যায় যে পাইলস, ফিশার, ফিস্টুলার সাথে অনেক সময় জ্বর আসতেও পারে, নাও পারে। সেটি দেখা যায় ফিস্টুলার ক্ষেত্রে ইনফেকশন থাকলে, কোনো অ্যাবসেস থাকবে, ফোড়া থাকলে, তখন দেখা যায় অনেক সময় আমাদের জ্বর ঠর আসতে পারে। সো এটি হচ্ছে মোদ্দা কথা, কমন কয়েকটি ব্যাপার: রক্ত, ব্যথা এবং কোনো তরল বা পুজ আসছে কিনা, এটির উপর নির্ভর করে পাইলস, ফিশার, ফিস্টুলা আমরা একটা ব্রডলি আলাদা করতে। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনার ভিডিও দেখে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।